আজকে নির্ধারিত মত বিনিময় সভায় আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আজকে এই অনুষ্ঠানকে আলোচিত করেছেন। আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি নবনিযুক্ত গাজীপুর জেলা প্রশাসক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যারা নাফিসা আরিফিন আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের শ্রীপুরের প্রিয় ভাজন, শ্রীপুর উপজেলা পরিষদের সম্মানিত ইউনো মহোদয় সাহেব জনাব ব্যারিস্টার সজীব আহমেদ আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। এসিলেট মহোদয় সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের প্রিয় নেতা, আমাদের শ্রীপুরের পরপর নির্বাচিত বারবার বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান ফকির সাহেব আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের আরেক প্রিয় নেতা, শিক্ষক সমাজের অলঙ্কার, আমাদের শ্রীপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আখতারুল মাস্টার সাহেব আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের শ্রীপুর পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ বিলাল হোসেন ব্যাপারী সাহেব সহ আমাদের উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংবাদিক, প্রিয় সাংবাদিক বৃন্দ, শিক্ষক বৃন্দ এবং সুফি সমাজের নেতৃবৃন্দ, ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ, জামায়াত ইসলামের নেতৃবৃন্দ, সমবেত সকল উপস্থিত সকল ভাইদেরকে আমি আজকে আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি। আমি আমার সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। আজকে আমরা দেশকে এই ছাত্র জনতা বিএনপির সকল শ্রেণী পেশার মানুষের মাধ্যমে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। যে স্বাধীনতার কবলে আমরা আজকে দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষ কষ্টে জর্জরিত থেকে আজকে এই বাংলাদেশকে একটি কলুষিত রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছিল। সেই কলুষিত রাষ্ট্র থেকে রেহাই দেওয়ার জন্য সেই ছাত্র জনতা সেদিন যদি এই আন্দোলনে সংগ্রামে ঝাঁপে না পড়তো তাহলে আজকে আমরা এই কলুষিত থাকতাম, আজকে সমাজকে কলুষিত মুক্ত করতে পারতাম না। আজকে সেই লক্ষ্যে আমি যারা শহীদ হয়েছেন, 5 আন্দোলনের যে সকল মানুষ শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যারা আহত হয়ে এখনো মৃত্যু সজ্জায় পাল্টা রয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আর আজকে আমি বক্তব্য করা আপনারা বক্তব্য দিলেন, নেতৃবৃন্দ রয়েছেন, প্রশাসনের লোকজন রয়েছেন, সুশীল সমাজের নেতৃত্ব রয়েছেন, মাননীয় জেলা প্রশাসন সাহেব রয়েছেন। আপনাদের বক্তব্য আমরা শ্রবণ করবো। আমি শুধু বলবো আজকে শ্রীপুরের মানুষ শান্তি চায়, শ্রীপুরের মানুষ ঐক্য চায়, শ্রীপুরের মানুষ আজকে এই কুলিভূষণ থেকে মুক্তি পেতে চায়, যানজট থেকে মুক্তি পেতে চায়, মাদকা সম্পদ থেকে মুক্তি পেতে চায়। তার দুপাশে যেভাবে দোকানপাট করা উঠেছে সেই দোকানপাটের কারণে আজকে যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা ঠিক মতো আসা যাওয়া করতে পারছি না। কেউ আমরা সে থেকে মুক্তি চাই। আমরা শিক্ষা উপক্রম শিক্ষা ক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট চাই, আমরা সর্বক্ষেত্রে ভালো চাই। সেই লক্ষ্যে আপনি মাননীয় জেলা প্রশাসক সাহেব আপনি কিভাবে দিক নির্দেশনা দিবেন, আপনি কিভাবে আমাদের কি মাননীয় মহোদয়ের মাধ্যমে আমরা শ্রীপুরকে শান্তিপূর্ণ একটি শ্রীপুর দেখতে চাই, কিভাবে করবেন সেই দিক নির্দেশনামূলক বক্তব্য আপনার কাছ থেকে আমরা আশা করব। আমি পরিশেষে আজকের অনুষ্ঠানের সফলতা ও সার্থকতা কামনা করে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শ্রীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমার প্রিয় সাংবাদিক ভাইরা যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।